গুড ইভিনিং। 2026 সালের এপ্রিল মাসের এক বর্ষণমুখর সন্ধ্যা। আমি আর সিফাত আসছিলাম ছাদে আড্ডা দিতে। এর মাঝে শুরু হলো প্রচণ্ড ঝড়। আর সেই ঝড়ের অবস্থা দেখতে পাচ্ছেন কি অবস্থা। তো আমরা কিন্তু ছাদ থেকে চলে যাইনি, একেবারে সাইডে এসে বসছি আর আড্ডা দিচ্ছি, নানা রকম গল্প হচ্ছে, এনজয় করছি। আমার কাছে এরকম নিরূপ আবহাওয়া বেশ ভালো লাগে। তো এই ঝড়ে বসে আড্ডা দেওয়া অনেক মজার, অনেক অ্যাডভেঞ্চার। এখন সন্ধ্যা, আমি আর সিফাত বসে আছি ছাদে। আর ছাদে বসে থাকতে থাকতে হঠাৎ ঝড় চলে আসে। সিফাতকে অন্ধকারে দেখা যাচ্ছে না, দেখি দেখার ব্যবস্থা করতেছি একটা। তা আমরা বিভিন্ন গল্প করতেছি, এর মধ্যে ভূতের গল্প চলে আসলে দেখি সিফাতকে কয়েকটা প্রশ্ন করি, দেখি কি বলে। সিফাত, কি অবস্থা? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। বৃষ্টির তোড় দেখলাম আমরা। হ্যাঁ হ্যাঁ, সেরকম, বাট অনেক ঝড় হয়েছে কিন্তু ওই অনুযায়ী বৃষ্টি হয় নাই। বৃষ্টি হয় নাই, বাট বৃষ্টির ছাট আসতেছে বেশ, আমরা এর জন্য সরে বসছি। হ্যাঁ, আর পরিবেশটা বেশ ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, ভালো লাগতেছে ব্যাপারটা। তো আমরা গল্প করতেছিলাম বিভিন্ন জায়গায় ভৌতিক জিনিস নিয়ে। তো সিফাত তখন সেই সেন্ট মার্টিনের কথা বললো, কয়দিন আগেও ঘুরে আসছে। ও যেখানে উঠছিল, কোথায় জানি সিফাত? এটা হচ্ছে কাছাকাছি, ওখানে মানে ইসের কবরস্থানের কাছে। কবরস্থানের সাথে, একদম কবরস্থানের একই দেয়ালের এই পাশটা কবরস্থান আর এই পাশটা আমাদের রিসোর্ট। আর রাতের বেলা ওখানে কুকুরের ডাক শোনা যেত নাকি? সারাক্ষণ আর কি, সন্ধ্যার পর থেকে শুরু হইতো একদম ফজরের আজান পর্যন্ত ধরেন চলতো। একটু বলো, মানে যেটা বলছিল যে কিরকম। আচ্ছা, ওখানে আমাদের, আমি একটু আগে জায়গাটার বর্ণনা দিই ছোট করে। সেটা হলো যে আমাদের রিসোর্টটা আর কবরস্থানটা হলো একদম দেয়ালের এই পাশ কবরস্থান, দেয়ালের ওই পাশ হলো রিসোর্ট। আর আমার যে রুমটা ছিল সেটা হলো 2 তলায় সি ভিউ রুম আর কি, জানলা দিয়ে সোজা তাকাইলে হলো সমুদ্র দেখা যায়। তো আমার জানলা দিয়ে আবার জানলায় কোনো গ্রিল নেই, তো জানলাতে মাথা বের করে একটু বামে নিচে তাকাইলেই হলো কবর দেখা, এরকম একটা প্লেস। আচ্ছা আচ্ছা। তো এটা আমার জানা ছিল না, আমি একটা নাম করা এজেন্সির মাধ্যমে গেছিলাম। তাদের নামটা না বলি, হ্যাঁ, না বলাই ভালো হবে। তো তারা আমাকে এই ব্যাপারটা জানায় নি আর কি, যে এরকম হবে, নাহলে হয়তো আমি চেঞ্জ করতাম বা রুমটা অ্যাটলিস্ট চেঞ্জ করে নিতে পারবো। তো ওদের অনেক রিসোর্ট আছে, তো ওখানে আমাদেরকে দিছে রুম। খুবই ভালো, সবকিছুই ভালো ছিল, সি ভিউ রুম, এভরিথিং, বাট প্লেসটা একটু ঝামেলা। এটা ফার্স্টে তো আমরা যখন দিনের বেলা ওখানে পৌঁছাইছি, খুব ভালো লাগতেছিল যে এত সুন্দর পরিবেশ সবকিছু। তো যখনই ওই রুমের থেকে আর কি মাথা বের করে, জানলাতে মাথা বের করে বামে তাকাইছি, তখনই একটু অন্যরকম লাগলো যে কেমন হইলো জিনিসটা। আচ্ছা যাক, এখানে তো মানুষ অবশ্যই থাকে, এখানে রিসোর্টে তো রেগুলার মানুষ থাকছে, তো এর জন্য তো আমি অত বেশি টেনশন করিনি আর কি। তো এরপরে যখন সন্ধ্যা হলো, সন্ধ্যার পর থেকে শুরু হলো কুকুরের কান্নাকাটি। তো ওই দিন তো আমার ফার্স্ট দিন সেন্ট মার্টিনে, এখনো পরিবেশ বুঝা উঠা হয় নাই আর কি। তো ভাবলাম যে আচ্ছা, হইতে পারে অনেক কুকুর এখানে, এরা কুকুরের তো কোনো ঠিক ঠিকানা নেই, কান্নাকাটি করতেই পারে। তো
ওইভাবে তখন ভাবি নাই। তো পরে সন্ধ্যার পরে ঘুরতে বেরোলাম, বের হয়ে অন্য সাইডের বিচে গেলাম। ওখানেও প্রচুর কুকুর, ওখানকার ইভেন বেশি কুকুর ওইদিকে, বাট সেখানে সবাই খুব ফ্রেন্ডলি, কোনো ডাকাডাকি কিচ্ছু নাই, লেজ নাড়াচ্ছে আর কি, সেরকম অবস্থা। কিন্তু আবার এই পাশের কুকুরগুলো, আমাদের রিসোর্টের পাশের কুকুরগুলাই আর কি সারাক্ষণ আর কি সন্ধ্যার পরে শুরু হয়, একদম ফজর রাত পর্যন্ত ওদের ডাকাডাকি চলে, রাতের বেলা তো কান্নাকাটি করে। হ্যাঁ, কান্নাকাটি ডাকাডাকি আর কি একদম নন স্টপ চলতেছে, একজন থামে আরেকজন শুরু করে, অথবা একসাথেই করতে থাকে, এরকম একটা অবস্থা। তো এইটা একটু আনকমফোর্টেবল ফিল করছিলাম এই ব্যাপারটাতে। এবং ওই জায়গার মধ্যে একটা আলাদা রাতের বেলা, দিনের বেলা ওইরকম কিছু বোঝা যায় না, কিন্তু রাতের বেলা আলাদা একটা ভাইব ছিল আর কি। জানলা লাগায় রাখ, কেন রাখবো, বিচের বাতাস আসতেছে একদম সুন্দর, কিন্তু স্টিল আমি জানলা লাগায় রাখতাম এই কারণে, কারণ কেন জানি একটা অন্যরকম ফিল। আর ওই জায়গা তো নির্জন পুরো, পাশ দিয়ে তো যাওয়া যায় না। হ্যাঁ, আর ওই জায়গার যে ব্যাপারটা, আপনারা যারা সেন্ট মার্টিন গিয়েছেন তারা জানেন যে সেন্ট মার্টিনের কিন্তু বিচে খালি থাকার কোনো প্লেস নেই আর কি, প্রত্যেকটা ইঞ্চি জায়গা ওখানে অনেক মূল্যবান, এবং তারা লিজ নিয়ে দোকান দেয়, অনেক কিছু করে। বাট যারা গেছেন কবরস্থান এরিয়াটা তো অবশ্যই দেখছেন যে সব জায়গায় ক্রাউডেড, সারা রাত দোকান খোলা থাকে, সারাদিন দোকান থাকে, সবকিছু থাকে, কিন্তু কবরস্থানের ওই জায়গা, কবরস্থানের সামনের অংশে ওই বিচে কোনো দোকানপাট কিছু নেই, কিছুই নাই, কিচ্ছু নেই। এর আগেও তুমি যখন অনেক আগে গেছিলা তখন একবার না ইট মারছিল তোমার? তখন আমাদের ওইবার ওইটাও আমাদের জানা ছিল না, কারণ তখন কবরস্থান কোথায় এটাই জানতাম না। আর ওই রিসোর্ট থেকে আসলে কবরস্থানটা ওরকম ভিজিবল না, অনেক বড় বড় গাছ জঙ্গলের মতো, তো দেখা যায় না। তো আমরা ওইরকম ওইবার উঠছিলাম কবরস্থানের ওই পাশের একটা রিসোর্টে, তো এবার ছিলাম এই পাশে, আর এরপর ওইবার ছিলাম হলো ওই পাশে। আচ্ছা, ওইটায় ওঠার পরে ওখানে খুব সুন্দর সবকিছু করতেছিল, কোনো প্রবলেম হয় নাই, কোনো ঘটনাও ঘটে নাই। তো রাতের বেলা যখন আর কি আমরা ঘুমাইতে গেছি রুমে, রাতে ঘোরাঘুরি শেষ করে, তো আমার একটা বদ অভ্যাস বা অভ্যাস যেটাই বলেন আছে, যে আমি রাতের বেলা ভূতে ফেম বা বাবু ভাইয়ের অনুষ্ঠান, ওই সময় ভূতে ফেম ছিল, তো তখন এগুলা না হলে আমার ঘুম আসে না। তো এটা ছেড়ে আমি আর কি শুইছি মাত্র, এখনো ঘুমাইনি, চোখ লাগেনি। ওই সময়ে দেখলাম যে আর কি আমাদের গেটের মধ্যে ধিম করে একটা শব্দ, মনে হয় যে অনেক বড় একটা, একদম ধরেন একটা ইটের অর্ধেক সাপোজ এরকম সাইজের একটা ইট এসে দরজার মধ্যে মারছে একদম। আমরা সবাই এক লাফে থেকে আর কি বিছনা থেকে লাফ দিয়ে নেমে গেছি। লাফ দিয়ে নেমে সাথে সাথে, যেহেতু আমরা ফ্রেন্ডরা ছিলাম, সাহস অনেক বেশি ছিল, তো সাথে সাথে, আর রিসোর্টে লাইট টাইট ছিল সবকিছু, অন্যান্য মানুষ গ্রুপও ছিল, বাট ওই গ্রুপটা অনেক দূরে, রিসোর্টটা অনেক বড়, তো গ্রুপটা অনেক দূরে, ওখান থেকে তাদের সেই শক্তি নেই, কোনো মানুষের শক্তি নেই যে অত দূর থেকে কেউ এত বড় একটা ইট মারে, তাও আমাদের গেটের মধ্যে এত দূরে। আমরা গেট খোলা, সাথে সাথে গেট খুলে দেখলাম কি কিচ্ছু নেই, ওই দূরে ওই আরেকটা গ্রুপ, তারা গান বাজনা করতেছে, আড্ডা দিচ্ছে ফ্রেন্ডরা, ওটা একটা ছেলে আপনাদের গ্রুপ ছিল, এবং কোনো মানুষজন কিচ্ছু নেই। আর আমাদের ওই রিসোর্টে আমাদের গ্রুপটা আর ওই গ্রুপটাই ছিল, আর কোনো মানুষও ছিল না যে আশেপাশ থেকে কেউ এসে দুষ্টামি করছে, আর করার কোনো কারণও নেই এত রাতে। তো এইটা ছিল একটা ঘটনা। তো আমরা কিন্তু তারপরও ওটা অস্বাভাবিক ভাবে নেই নাই, আচ্ছা হইতেও পারে কেউ ফাইজলামি করছে, এটা হতেই পারে। পরে আমি একদিন কথায় কথায় বাবু ভাইয়ের সাথেই আড্ডা দেওয়ার সময় বলতেছিলাম যে ভাই এরকম একটা ঘটনা ঘটছিল, তখন বাবু ভাই তার এক্সপিরিয়েন্স থেকে বা তার শোনা অন্য জায়গার ঘটনা থেকে আমাকে বললো যে আচ্ছা ওখানে কিন্তু একটা ঘটনা হয়, ওখানে কিন্তু এই যে ইট মারে, ওই একটা স্পেসিফিক এরিয়া আছে ওখানে, ওই এরিয়াটায় ওই দিক দিয়ে মানুষ চলাচল করলে এরকম রাতের বেলা ইট মারে, এটা পুরানো ঘটনা। সেটাই ব্যাপারটা আমি প্রথম শুনি আমাদের আরেক ছোট ভাইয়ের কাছে, ও ওখানে গেছিল, ও বলছিল যে ওখানে নাকি এরকম কবরস্থানের কাছে জংলা জায়গা আছে, তো ওইখানে নাকি হেঁটে গেলে ইট মারে, এবং ও নিজে গেছিল ওখানে নাকি ওর গায়ে এরকম ইট এসে পড়ছে আশপাশ দিয়ে, গায়ে লাগে নাই, আশপাশ দিয়ে কারা যেন ইট মারতেছিল, এবং ওই জংলার ভিতর থেকে, তো তাড়াতাড়ি হেঁটে সরে গেছে। তো ও যখন আমাকে এটা বলে তখন কিন্তু আমি শুনে অবাক হই, এবং আমি তখন প্ল্যান করছিলাম যে ওখানে যে একটা ভিডিও বানানোর, এবং আমার সাথে কিন্তু তখন অনেকে ছিল, এবং যারা ছিল তারা যদি ভিডিও দেখেন তাহলে জানবেন যে আমরা চাইছিলাম একটা ভিডিও বানাইতে তখন। তো তারপর তো হয় নাই, অনেকদিন পরে সিফাতের কাছে শুনলাম আর কি যে ইটের ঘটনাটা, যে সিফাত তো এরকম এক্সপিরিয়েন্স করছিল ইটের ব্যাপারটা, আর এখন তো ওই যে কবরস্থানের পাশে থাকার অভিজ্ঞতাটা সিফাত শেয়ার করলো, এটা ব্লগে নিয়ে আসলাম আজকে।